শুক্রবারের একটা হাদিস শুনেন, ইবনে মাজার 1056 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতাবান নাস ইয়াউমাল জুমুআ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজের দিন সাহাবীদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, খুতবা দিলেন। তো ভাষণের সময় তাকায় দেখে কিছু সাহাবীদের গায়ের মধ্যে কাজের পোশাক, মানে যেই পোশাক পরে কাজ করে ওই কাজের পোশাক। অনেকে আপনারা মাশাআল্লাহ শ্রমিকের কাজ করে, অনেকে আপনারা বড় বড় কাজ করেন। তো আমাদের এই গ্রামগঞ্জের মানুষ অনেকে কৃষি কাজ করে। তো এরকম কাজের পোশাক পরে জুমার নামাজে চলে গেছে। তো নবীজি খুতবার সময় দেখে কয়েকজনের গায়ে কাজের পোশাক। ফারাআ আলাইহিম সিয়াবান নিমার, কয়েকজনের গায়ে দেখে কাজের পোশাক। নবীজি বললেন, মা আলা আহাদিকুম ইন ওয়াজাদা সাআতান আইয়াত্তাখিযা তাওবাইনি লিজুমুআতিন সিওয়া সাওবাই মাহনাতিহি। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা যেন জুমার নামাজের জন্য আলাদা 2 জোড়া কাপড় কিনে রাখে, সংগ্রহ করে রাখে। কাজের পোশাকগুলা খুলে তারা যেন ওই 2 জোড়া কাপড় পরে তারপর জুমার নামাজে আসে। যাদের সামর্থ্য আছে তাদের উচিত আলাদা 2 জোড়া কাপড় সংগ্রহে রাখা, যেটা পরে সে জুমার নামাজে আসবে। এই হাদিস থেকে বোঝা যায় জুমার নামাজ, ঈদের নামাজ, আপনার ধর্মীয় আরো বড় বড় অনুষ্ঠানগুলো আছে, এগুলাতে আমরা একটু পরিপাটি হয়ে অন্য পোশাক পরে যাওয়া এটা আমাদের জন্য উত্তম। কিন্তু আমরা নামাজে একদম নিম্নমানের পোশাক পরে গেলেও বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমরা সর্বোচ্চ দামি পোশাকটা পরে যাই, ঠিক না? আবু দাউদের হাদিস 4063 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারীর নাম আবুল আহওয়াস, তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে। তার পিতা বলেন, عن أبي الأحوص عن أبيه قال أتيت النبي صلى الله عليه وسلم في ثوب دون। আবুল আহওয়াসের পিতা বলেন, আমি নবীজির কাছে নিম্নমানের একটা পোশাক পরে গেলাম, একটা নরমাল পোশাক পরে নবীজির কাছে গেলাম। তো নবীজি আমাকে বললেন, আলাকা মালুন, আচ্ছা তোমার কি সম্পদ আছে? সাহাবী বললেন, জি হুজুর, আমার তো সম্পদ আছে। নবীজি বললেন, মিন আইয়িল মাল, কোন ধরনের সম্পদ? সাহাবী জবাব দিলেন, মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক। قد آتاني الله من الإبل والغنم والخيل والرقيق। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, আল্লাহ আমাকে মেষ